এসো একসাথে মোরা দেশ গড়ি এই স্লোগানে রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল বাংলাদেশ আম জনগণ পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি সভা। কোরআন তিলাওয়াত দিয়ে শুরু হয় সভার আনুষ্ঠানিকতা, পরে জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। দিনব্যাপী আয়োজনের প্রথম সেশনে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ২৯৭ জন সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন দলের আহ্বায়ক ডক্টর রফিকুল আমিন ও সদস্য সচিব ফাতেমা তাসনিম। এ সময় সদস্য সচিব ফাতেমা তাসনিম বলেন, আম জনগণ পার্টি আদর্শিকভাবে গণমানুষের কাছে পৌঁছে যাবে, কাজ করবে জনকল্যাণে। যে নেতাকর্মী রয়েছে আমরা আশা করি 50% ভোট আমরাই কাটবো এবং আগামী সরকার গঠনে পিআর পদ্ধতি ছাড়া কোনো উপায় নেই। উদ্বোধনী বক্তব্যে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ডক্টর রফিকুল আমিন বলেন, পরিবার সহ দেশের মানুষের কাছে প্রত্যেককে যোগ্য নেতা হিসাবে প্রমাণ করতে হবে। আপনি প্রমাণ করেন আপনি একজন যোগ্য বাংলাদেশী নাগরিক। আপনাকে নিয়ে পত্রপত্রিকা লেখা হোক, আপনাকে নিয়ে হইচই হোক, আপনাকে নিয়ে অনুষ্ঠান হোক, আপনাকে নিয়ে যে এলাকায় আপনি বাস করেন সেখানে আপনার সমাজের লোকেরা যেন আপনাকে নিয়ে গর্ববোধ করতে পারে। রফিকুল আমিন বলেন, দেশকে এগিয়ে নিতে হলে দীর্ঘমেয়াদের পরিকল্পনা প্রয়োজন। সৎ ও যোগ্য নেতৃত্বের মধ্য দিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের দেশের মূল সমস্যা হচ্ছে কিন্তু পরিকল্পনা, অবকাঠামো, দুর্নীতিপরায়ণ শাসন ব্যবস্থা। আইনের শাসন বলতে কিছুই নেই। তাই আমরা এগুলোকে প্রতিষ্ঠা করার জন্য আজকে নিজের দেশকে গড়ার জন্য নিজের হাতে দায়িত্ব নিতে চাই। এ সময় আম জনগণ পার্টির লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করেন আহ্বায়ক কমিটির সদস্যরা। আমাদের এই ঐক্য যদি আমরা ধরে রাখতে পারি, আগামী সামনে যে নির্বাচন আসছে এই নির্বাচনে ইনশাআল্লাহ একটা ম্যাজিক দেখাবে ইনশাআল্লাহ বাংলাদেশ আম জনগণ পার্টি ইনশাআল্লাহ। পিআর সিস্টেমে যদি হয় আপনারাই প্রথম পর্যায়ে যাওয়া সম্ভব, কারণ এখানে যারা রয়েছেন তারা যে ট্রেনিং করাতে পারেন বাংলাদেশের কোনো রাজনীতিতে এই ধরনের ট্রেনিং করাইতে পারে না। আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে এই পার্টিকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আমরা কি বদ্ধপরিকর আছি ইনশাআল্লাহ? পথে প্রান্তরে আম জনগণ কাছে তাদের দুঃখ দুর্দশার কথাগুলা বাস্তবায়নের জন্য যারা কাজ করবে, আজকের এই আলোচনার মাধ্যমে সেই চেতনাটা আসবে ইনশাআল্লাহ। আমাদের দেশের নেতৃত্ব মানা হলে আমার চিন্তা চেতনা জোর করে চাপায় দেওয়া, এই জায়গা থেকে বেরিয়ে এসে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবো আমরা আমাদের গ্রহণযোগ্যতা তৈরি করার মাধ্যমে। বিকেলে দ্বিতীয় সেশনে অনুষ্ঠিত হয় প্রতিনিধি সম্মেলন। এতে আইনের শাসন ও ন্যায় বিচার, পুনর্বাসন ও কর্মসংস্থান, নারী মর্যাদা ও অধিকার, শ্রমিকের ন্যায্য মজুরি, দুর্নীতি ও বৈষম্য উচ্ছেদ সহ ২৭ দফা ইশতেহার তুলে ধরেন দলের আহ্বায়ক। ডক্টর রফিকুল আমিন বলেন, দেশকে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করাই লক্ষ্য আম জনগণ পার্টির। আসলে আমরা সবাই মিলে একসাথে দেশ গড়ি। আমরা আমাদের দেশটাকে নিজের হাতে নিজের দায়িত্ব নিতে চাই। অনেক হয়ে গেছে। একটা দেশ ডেভেলপ করার জন্য 53 বছর দরকার হয় না রে ভাই। পাশের দেশ ভিয়েতনাম দেখেন, আমাদের পরে স্বাধীন হয়ে তারা কোথায় আছে, তার প্রমাণ হইলে আমরা পয়সা খরচ করে সেখানে ঘুরতে যাই। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।